ভাই বুঝলাম না, প্রতিদিন অফিস থেকে শেষ হয়ে ঘুমায় যাও, আমার কি তোমার একটু সময় দিতে মন চায় বলো? বাবা বিয়ে হয়েছে কয়দিন হয়েছে, সময় যেতটুকু পারে এতটুকু তো দেই। তুমি তোমার মতো করে চলতেছো, চলতে থাকো, সমস্যা কি? আমি আমার মতো কেমনে চলতেছি, তুমি আমার যেমনি চালাতেছো, তোমার ফ্যামিলি যেমনি চালাতেছো অমনি চলতেছি। তা ঠিক আছে, দেখো আমার ফ্যামিলির লোকজন তোমার কি কোনো সময় বলছে যে এরকম স্মার্ট ড্রেস পরো না, তারপরে প্যান্ট পরো না, এগুলা কি কখনো বলছে? না ওইটা বলো না, আর তো কিনাই না দেয়। হ্যাঁ, কিনে না দেয়? হ্যাঁ। তাহলে সমস্যা নেই তো, না তাহলে তুমি তো স্বাধীন। আমি কেমনে চলবো স্বাধীন ভাবে? তুমি সব দিক দিয়ে স্বাধীন দিতে পারতেছো, কিন্তু দেহ সুখটা তো বেশি দিতে হয় না। আমি তোমার বউ, এমন মাঝে তোমার গার্লফ্রেন্ড, আমি তুমি আমার নিয়ে গল্প হয়ে থাকবা, আড্ডা দিবা, ঘোরাঘুরি করবা। দেখো সোনাটা আমার, রাগ করো না, তুমি আমার বউ ঠিক আছে, তুমি রাতে যা চাও আমি তাই দিব। সোনাটা বলা আমার প্রচুর ঘুম চোখের মধ্যে, ঢাকা থেকে কালকে আইছি, একটু শান্তি লাগে ঘুমাইতে দাও। হ্যাঁ, Please? প্রতিদিন এটা তো তোমার এক কথায়, আমার এইসব মজা লাগে না। দয়া করে তুমি আমার একটু দেখো না, শুধু দেখো দেখো, এমন করো কে? হ্যাঁ, এই তুমি নিচে যাইতেছো কে? এটা কোনো কথা? আরে এই, বুঝলাম না, তুমি তো এখন একেবারে বেশি করতেছো। আমি তোমার বউ, বুঝছো? ওই আমার ভালো লাগতেছে না, আমার সাথে এরকম করলে কিন্তু আমি কালকে বাড়িতে চলে যাবো। ভাবি কি হলো? তুমি ভাই এমনি নিচু নিচু কথাও কয় না দেখি। বুবা হয়ে গেছে। ভাবি তোমার কি হয়েছে বুঝলাম না, এই রাতে আমি চিল্লাচিল্লি করতেছো কে? তোমার বাইরে এসে গো, কে লেগে চিল্লাচিল্লি করতেছে? ভাই কোনো কথাবার্তা নাই, কিছু নাই, সুন্দর করে খাটের দিয়ে নিচে গিয়ে ঘুরে পড়লো, আবার এসে গেলাম কি হলো, হ্যাঁ তা উত্তর দেয় না। উত্তর দিব কেমন? উত্তর দেওয়ার জায়গা তো বন্ধ, মানে মুখ বন্ধ, বুঝো নাই? পারায় না আমার কথা কইব? আরে ভাবি আমার তুমি খুলে তো, আমি তার বাইরে রাগ বাঁধাইতেছ, তুমি আমার কো তুমি পুরনো এত কিছু বুঝবো না, তুমি এদিকে যাও। বুঝাবে না যে, হ্যাঁ বিয়ার বয়স হয়ে গেছে, মাইয়া দেখা চলতেছে আমার লিগা বাড়ির মধ্যে। এই উঠো। ইস, তুমি আমার কো না, আমি বাইরে উড়াইতেছি, তোমার কথা বাইরে উঠবো না। তোমার ভাই আজকে অফিস থেকে কখন ফিরছে? ফিরছে তাড়াতাড়ি ফিরছে। দেখো, তোমার ভাই সেই সকালে ঢাকা থেকে আসছে, আর এখন দুপুর হয়ে গেছে। এখন প্রথম খাটে শুইছে, ডাক দিয়ে আমি একটু মনে করো যে যাই বুঝানি বুঝাইছি, এখন ডাইরেক্ট নিচে শুইছে। কেন? আমি তো আর ঘরের বউ, আমার কি কোনো চাহিদা নাই? কি ভাবি তোমরা এইসব ছোটখাটো বিষয় লিগে রাগারাগি করতেছো, ঝগড়াঝাটি করতেছো? এটা ছোটখাটো বসে বলে? তো তুমি বিয়া ছাড়া থাও, বউ ছাড়া থাও, দেখো কেমন লাগে তোমার? না এই লিগে তো মাইয়া দেখতে বসছি আমার লিগা, আমারও তো আর ধৈর্য কুলাইতেছে না। তোমার ধৈর্য করলে না, তোমার ভাইয়ের ধৈর্য নাই। এসে ভাবি এমনি রাগারাগি করো না, পাশের বাড়ির মানুষজন ঘিরে নিচে এসে ও কি করতেছে, যে বাড়ির মধ্যে কি হয় কদিন পর পর, হ্যাঁ কি করবো গো, আমার বাপ মাই তো শখে এই বাড়িতে বিয়া দিছে, যা তোমার বাপের সাথে আমার বাপের একটু খাতির আছে, এর জন্য বিয়ে দিছে, তারও আমি পছন্দ করছি তাই বিয়ে বসছি। আর এখন পছন্দ করার ফল এইটা না, ঢাকায় থেকে আসছে, এসে ডাইরেক্ট ঘুমাই গেছে, প্রতি সপ্তাহে সপ্তাহে এসে এই আর কি অবস্থা করে, নাটক করে। আচ্ছা ভাবি পায়ের জিনিসটা যদি আমি দিই তাহলে কেমন হয়? তুমি দিবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ। ও জানলে আমার সমস্যা নেই, না জানে না তো। না বুঝলাম না, তোমার বাইকে উঠে যেতেছে নাকি? সরো, পুরো না বিবেদা করতেছে। তোমার বাইরে থেকে তোমার জিনিস ভালো আছে, দেখতে পাও মাঝে মাঝে আসো, তোমার বাড়িতে বেশি বাইর থাকে না। ঠিক আছে সমস্যা নেই, তুমি যখনই ইশারা দিবা যে ভাই নাই তখনই আমি তোমার কাছে চলে আসবো। তুমি মনে হয় জানো না, তুমি মনে হয় বাড়িতে থাকো না। তারপরও সবসময় কি আর খবর রাখি যে ভাই থাকে কখন করে থাকে না? শোনা, এই শোনো, এই আচ্ছা লাগবো না, উপরে আসো, আসো, লাগবো না। এটা পুরুষ মানুষের দিলাম না, তুমি পুরুষ।
পুরুষ নামের কলঙ্ক তুমি। সি সত্য পাইছি।